বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভয়াবহ আপনার নিউজ দেখলাম আপনার হচ্ছে আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই খালাতো ভাইকে বিয়ে করে সংসার করছেন, এরকম একটি নিউজ যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আপনার ভাইরাল হয়েছে। আর নিশ্চয়ই আপনারা জানেন এই ধরনের সংবাদ নিশ্চয়ই ভাইরাল হওয়ার যোগ্যতা রাখে। যাই হোক, আপনারা সবাই দেখছেন যে বর্তমান সমাজে দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। তার মধ্যে সবথেকে বেশি যে কর্মকাণ্ড যাদের মধ্যে বাড়ছে এবং যাদের মধ্যে বাড়ার প্রবণতা আমরা দেখছি, সেটা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনের মধ্যে, যারা সত্যিকার অর্থেই শিক্ষিত পড়াশোনা করেন এবং যারা জানেন যে এটা আসলে পাপ, এটা আসলে পাপাকার্য, এইটা আসলে আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তারপরও তারা এই ধরনের কাজ করে যাচ্ছেন। নিশ্চয় আপনারা জানেন যে অর্থাৎ ওই মেয়েটিও জানে যে স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিয়ে আমাদের ইসলাম ধর্ম এটা সমর্থন করে না, কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে এই মেয়েটি তার আগের স্বামী থাকা অবস্থায় তিনি তার এই খালাতো ভাইকে বিয়ে করে সংসার করছেন। আপনারা নিশ্চয় জানেন যে আপনারা কোনো আপনার স্ত্রী যদি কোনো তার স্বামীকে যদি আপনার ডিভোর্স দিয়ে দেন, তাহলে অবশ্যই তাকে 3 মাস অপেক্ষা করতে হবে। আর 3 মাস কেন অপেক্ষা করতে হয়, এটাও ইসলাম ধর্মে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে দিয়েছেন, এবং এইটা আপনার ওই নারীর জন্যই উত্তম। এই কারণেই 3 মাস বেঁধে ধরে দিয়েছেন আর কি। তো এই কারণটাকে অগ্রাহ্য করেও আমাদের সমাজে নানা ধরনের এই আপনার পাপাকার্য কিংবা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। আমরা প্রায়ই দেখছি যে আমাদের সমাজে এখন বর্তমানে আপনার ধর্ষণের মতো ভয়াবহ আপনার পাপাকার্য কিন্তু ঘটে যাচ্ছে, যেখানে আপনার স্কুল থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় এবং অনেকে আছেন যারা আপনার একত্রে স্বামী স্ত্রীর মতো তারা একই ছাদের নিচে বসবাস করছেন। এরকম বহু ঘটনা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটছে, যদিও 2-1টা মাত্র আমাদের সামনে আসছে, কিন্তু সত্যিকার অর্থেই এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমি আসলে ওই সমস্ত ব্যক্তিদের যারা এই ধরনের পাপাকার্যের সাথে লিপ্ত থাকছেন এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন, আমার আসলে মনে হয় যে সত্যিকার অর্থেই মানে এই ধরনের ব্যক্তিবর্গের সাথে সাথে উপযুক্ত শাস্তিটা হওয়া দরকার, এবং সেটা ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে আপনার প্রয়োজন বোধে তার জন্য আপনার হচ্ছে আলাদাভাবে আলাদাভাবে গঠন করে তাকে শাস্তি দেওয়া দরকার। তা না হলে আমাদের সমাজ থেকে এই ধরনের পাপাকার্য, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কখনোই আপনার যাবে না। অন্যদিকে একটা জিনিস আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে এই যে প্রবণতা, এটা আসলে কাদের মধ্যে বেশি? এটা সব থেকে বেশি হচ্ছে আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে, এবং যারা অত্যন্ত, প্রথমেই বলেছিলাম, যারা অত্যন্ত আপনার শিক্ষিত এবং যারা জানেন যে এটা আসলে পাপাকার্য, এটা করলে আসলে পাপ হয়, কিন্তু তারা কেন করে? তার করার কারণটা হচ্ছে যে আমাদের সমাজে এই ধরনের কর্মকাণ্ডের অপরাধমূলক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত শাস্তি দেওয়া হয় না বলেই এ ধরনের কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। আমাদের দেশে আপনার এই যে ধর্ষণের মতো ভয়ানক কর্মকাণ্ডেরও মানুষজন কিন্তু নির্দ্বিধায় তারা জেল খাটলেও দিনের পর দিন তারা আপনার বেঁচে রয়েছেন, অর্থাৎ তাদের শাস্তি নেই। আর শাস্তি যখন হয় না, তখনই আপনার এই সমস্ত কর্মকাণ্ডের অপরাধের আর মাত্রাটা আরও দিন বাড়ে। এইটা আসলে আপনার এটাকে ডিনাই করা আসলে কোনো কিছুই নাই। তো আজকে যেই ঘটনাটি, সেই ঘটনাটি আমি যেইভাবে দেখলাম যে সাংবাদিকরাও রয়েছেন এবং সংবাদপত্রও রয়েছেন, যাদের এই সমস্ত ঘটনার পিছনে এদেরও বেশ দায়বদ্ধতা থাকে, কিন্তু তারা তাদের এই দায়বদ্ধতাকে পাশ কাটিয়ে তারাও এই ঘটনাগুলিকে প্রমোট করার জন্য তারাও কাজ করেন। কারণ আমাদের দেশের বেশ কিছু পত্রপত্রিকা রয়েছেন, টেলিভিশন রয়েছেন, যারা ইসলাম ধর্ম এবং এই সমস্ত বিষয়ের প্রতি তাদের একটি বিরূপ আপনার
মন্তব্য রয়েছে, যার কারণে তারা এইগুলোকে প্রমোট করার চেষ্টা করেন। আজকে যেই পত্রিকাতে এই বিষয়টিকে দেখলাম, তাদের হেডলাইনটা হওয়ার কথা ছিল কীরকম, তাদের হেডলাইনটা নিশ্চয় হওয়ার কথা ছিল ভিন্ন, অথচ এখানে হেডলাইন করেছেন যে আগের স্বামীকে আপনার ডিভোর্স না দিয়ে খালাতো ভাইকে বিয়ে করে সংসার করছেন। ব্যাপারটা এরকম হেডলাইন দিয়েছেন। এটা যদি হেডলাইন না দিয়ে এইভাবে যদি দিত, আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে অনবরত জেনা করে যাচ্ছেন এবং তার খালাতো ভাইয়ের সাথে, তাহলে নিশ্চয়ই এটা সমাজে আরও বেশি আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করত। সাথে সাথে এই ধরনের ঘটনার এবং কর্মকাণ্ডের বিপক্ষে মানুষের একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হতো। তবে যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত ঘটনা, কর্মকাণ্ড এবং অপরাধের বিরুদ্ধে আপনাদের জোরালো ভূমিকা থাকতে হবে, আপনাদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে। তা না হলে এই কর্মকাণ্ড আমাদের সমাজে ঘটতেই থাকবে, নষ্ট হতেই থাকবে আমাদের সমাজের মানুষগুলো, সর্বোপরি এই সমাজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।